যুবক, আল্লাহ যৌবন দিছে, চলায় তো চলো, নাইলে আমি হাদিস দিতেছি। আল্লাহ বলে লাবতালাআতিল আরদু ফি বাতনিহা, আমি চালাই দেখা চলিস, নাহলে জমিন তোকে এক কদম দিতে দিত না। লা আগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র তোমাদেরকে তলদেশে নিয়া ছাড়া ছাড়তো না। লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা জাগারটা জাগায় চটকায় সাইজ করতো। বিশ্বাস হয় না? অ্যাড্রেস আমার থেকে নিয়ে যান। আমি ঘুরতে ঘুরতে দাড়ি পাকায় ফেলছি, আমার এনার্জি শেষ করে ফেলছি ঘুরতে ঘুরতে। এগুলো সব আমার চোখে দেখা আছে। জান জান, কোরআনে যত জাতির ধ্বংসের কথা আছে অধিকাংশ একটা আটটা হবে, হিসাব করলে বাকি আল্লাহ আমাকে চোখে দেখায় দিছে। আমি চোখে দেখা এসে আপনাদেরকে বলতেছি। আল্লাহ বলে চলতে দিতাম না, আমি চালাই বিদায় চলো, নাহলে জমিন চলতে দিত না, নাহলে সমুদ্র চলতে দিত না। ডেলি 550 লিটার অক্সিজেন নেই আমরা, 550 লিটার। যুবক, 1 টাকা বিল চায় না তোর কাছে, যৌবন দিয়ে তোকে চালাইতেছে, তাই না? তারপরও ডেলি 5 বার ডাকে, একবারও বলো আমি ব্যস্ত। সব রোডে দাঁড়ায় দাঁড়ায় মোবাইল দেখতেছো, কেউ ডাকলে বলো যান যান যান, আপনি চরখায় তেল দেন, আমি দেখেন না ব্যস্ত। হায় হায় হায়, আমার মনে আছে, রাগ হয় না, আমার মনে আছে, আমি সত্য কাহিনী বলতেছি। আমার সাথে না ঘটলে আমি বলি না। আমি এক তাস খেলতেছে কিছু লোক বসা, বয়স্ক, আমি তাদেরকে দাওয়াত দিতে গেছি যে আসেন, ঠিক আছে তাস খেলেন খেলেন, কিন্তু এখন মসজিদে যাওয়ার সময়, চলেন একটু মসজিদে যাই। আমাকে এক বৃদ্ধ বলতেছে, দেখেন না ইবাদত করতেছি। হাইসেন না হাইসেন না, আমি এটার জন্য এখনো একা একা কাঁদি। কারণ আমি যদি না ডাকতাম ওর ইমান হারা হতো না। আমি আল্লাহর কাছে কি জবাব দিব আমি জানি না, আমি এখনো একা একা কাঁদি। আমি গেলাম তো গেলাম কেন, এই কথা বললাম তো বললাম কেন? ওর মুখ দিয়ে তো শয়তান বাহির করছে যে দেখেন না ইবাদত করতেছি। হায় 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 হায়, আসেন এই ছোট্ট জীবনটা যেরকম জ্ঞানার হইতে চাই, আসল জ্ঞানার তো মানুষ মরার পরে হবে, আসল সফল তো মরার পরে হবে। যদি হইতো দুনিয়ার কাঠ যদি ওইখানে পাঞ্চ করা যেত, দুনিয়ার টাকার বান্ডেল যদি ওইখানে চলতো, দুনিয়ার পদের আইডি যদি ওইখানে চলতো, দুনিয়ার ভিজিটিং যদি ওইখানে চলতো, তাহলে কারো না চললে আবু তালেবেরটা চলতো। আবু তালেব 44 বছর বাতিজাকে লালন পালন করছেন। ওই আবু তালেব যার শিরা উপশিরায় মোহাম্মদুর রসুল্লাহর রক্ত দৌড়াইতেছেন, এই রসুলের রক্ত যে পান করছে, তাও দূষিত রক্ত, পচা রক্ত, তাকে আল্লাহ রসুল জান্নাতে সুসংবাদ দিছেন, বলছে তোর শরীর আর জাহান্নামে যাবে না। অথচ আবু তালেবের শিরায় উপশিরায় আল্লাহর রসুলের রক্ত দৌড়াইতেছেন। চাচার বাতিজা, একই ফ্যামিলি, ব্লাডের সম্পর্ক, রক্তের সম্পর্ক, কিন্তু আবু তালেবের কিঞ্চিত কাছে আসে নাই। শুধু আল্লাহ রসুলের চোখের পানি ঝরছে আর বলছে, আম্মি, চাচা, মা তারাক্তালি সাবিলা, তুই আমার জন্য কোনো রাস্তা রাইখা গেলি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল খালাইকা বিইরাদাতিহি ওয়া দাহাল আরদা বিমাশিয়াতিহি ওয়া রাফা'আস সামা'a বিগাইরি আমাদিন বিকুদরাতিহি। والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس بشيرا ونذيرا داعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون وتبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون أو كما قال عليه الصلاة والسلام
উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাকে, আপনাদেরকে, সমগ্র মুসলমানকে বা সমগ্র শ্রোতাকে সঠিক জিনিসকে বোঝা, শিখা এবং মানার তৌফিক দান করেন। দুনিয়ায় যত মানুষই আসছে আর আসবে, সকল মানুষই কিন্তু জ্ঞানার হইতে চায়, সফল কাম হইতে চায় বা সফলতা অর্জন করতে চায়। কিন্তু সবাই যারা সফলতা অর্জন করতে চায়, তারা নিজের বিবেক, বুদ্ধি, বিদ্যা, সমাজ প্রচলন, রীতিনীতি এর মাধ্যমেই কিন্তু সফলতা অর্জন করতে চায়। বহুত কম মানুষ পাওয়া যাবে, বা এই মজলিসে একজনও পাওয়া যাবে কিনা সন্দেহ। যুবক বলি, বৃদ্ধ বলি, নারী বলি, পুরুষ বলি, যে আমি কি কখনো ভাবছি যে আমাকে অস্তিত্ব যিনি দিছেন, প্রত্যেকেই কিন্তু আমরা জ্ঞানার হইতে চাই, সফল হইতে চাই, কিন্তু এই ছোট্ট দুনিয়ায় চাই। এই ছোট্ট দুনিয়াটায় আমি জ্ঞানার হতে চাই, একটু মাথা উঁচা করে থাকতে চাই, একটু ভালো খাইতে চাই, একটু ভালো পড়তে চাই, একটা ভালো ঘরে থাকতে চাই, সমাজের ভিতরে আমার নামটা একটু উপরে হোক, এটা চাই। আমরা যা কিছু চাই, কিন্তু এই ছোট্ট জীবনটাই চাই, ঠিক না? একজনও মনে হয় পাওয়া যাবে না এখানে যে আমি যে সফল হতে চাই, যিনি আমাকে তৈরি করলেন, আমাদের কারো তো অস্তিত্ব ছিল না, ঠিক না? আবার একটা দিন আসবে কারো অস্তিত্ব থাকবে না, এটাই তো সত্য। কি বলেন না? মালাকুল মৌতের মৌত হয়ে গেছে, যে ওনার বয়স হয়ে গেছে, এখন আর কাউকে উঠায় নিতে পারে না, এমন তো না। প্রতিনিয়তই তো মরতেছে, ঠিক না? নইলে করোনার আপডেট আসে তো আসে কি করে, যে 10,000, 15,000, 20,000 মানুষ মারা গেল, ঠিক না? এটা তো অল্পই আসে। সারা দুনিয়াতে প্রতিদিন 3 থেকে 4 লক্ষ লোক মারা যায়। কেউ অ্যাক্সিডেন্ট, কেউ করোনা, কেউ হার্ট স্ট্রোক, কেউ ক্যান্সার, কেউ এইডস, বিভিন্ন রোগে সারা দুনিয়াতে প্রতিদিন 3 থেকে 4 লক্ষ লোক মারা যায়। আবার এরকম জন্মও নেয়, যার কারণে দুনিয়াটাকে তাড়াতাড়ি শূন্য হওয়া দেখা যাইতেছে না। কিন্তু একদিন আসবে, আস্তে আস্তে আসতেছে আর কি। জাল তো একবারে টাইনা পুষ্করিণীর মাছ উঠানো যায় না, আস্তে আস্তে টাইনেই এক জায়গায় আনতে হয়, ঠিক না? এই জন্য সার্চ দিলে দেখবেন উন্নত বিশ্বে জন্মের হার কম। মনে হয় বুঝাই যায়, উন্নত বিশ্বে জন্মের হার কমতেছে, জন্ম কম হইতেছে, মরতেছে বেশি। তো যেটা বুঝাইতেছিলাম যে আমরা সবাই জ্ঞানার হইতে চাই, সবাই আমরা সফল হতে চাই, কিন্তু হতে চাই শুধু এই দুনিয়াটায়, ভালো খাওয়ার মাঝে, ভালো পড়ার মাঝে, ভালো এরিয়ার মাঝে, ভালো সোসাইটির মাঝে, ভালো একটা বাড়ির মাধ্যমে, কিছু টাকা পয়সার মালিক হওয়ার মাধ্যমে এই দুনিয়াতে চাই। কিন্তু যে আল্লাহ আপনাকে আমাকে নিয়ে আসলো, আবার যে আল্লাহ আপনাকে আমাকে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার ভিতরে এটা কোনো আল্লাহ বাধ্য না যে বয়স্কদেরকেই নিতে হবে। যদিও করুণা বোঝায় যে বয়স্ক মানুষ বেশি মরে, কিন্তু দুনিয়াতে মৃত্যুর হার সবচেয়ে বেশি শিশুদের। এটা জানেন? শিক্ষিত যুবকরা জানে, নেটে এখন সার্চ দিলে পাবে, দুনিয়াতে সবচেয়ে বেশি মৃত্যুর হার কাদের? শিশুদের। তারপরে হলো যুবকদের, তারপরে মৃত্যুর হার সবচেয়ে দুনিয়াতে কম হলো বুড়াগো।
তো দুনিয়াতে শিশু মারা যায় সবচেয়ে বেশি। তো যেটা বুঝাইতেছিলাম যে সবাই আমরা সফল হতে চাই, কিন্তু আমাদের চাওয়াটা এই দুনিয়ায়। আবারও বলতেছি, কিন্তু ধ্যান দিয়ে শুনলে বুঝে আসবে, কথা লম্বা হবে না। কিন্তু নাম দিয়া দিছে, এই জন্য চলে আসছি। আপনি মাইক জিজ্ঞাসা করেন ওনাদেরকে, রাগ হয়ে যাবেন? জিজ্ঞাসা করেন আমার থেকে কেউ ডাইরেক্ট ফোন করে তারিখ নিচ্ছে কিনা, জিজ্ঞাসা করেন। এখানে বসা আছে, কেউ নেয় না, কিন্তু নাম দিয়া দিছেন যুবকদের সংস্থা। এরা মুখ দেখাইতে পারবে না সমাজে, এই জন্য চলে আসছি। পরে অপব্যাখ্যা কেউ করেন না, আমার থেকে ডাইরেক্ট কেউ প্রোগ্রাম নেয় নাই, কোনো বায়ার মাধ্যমে প্রোগ্রামটা নিছে। আমার আরো অনেকগুলো প্রোগ্রাম আজকেই আছে, যদিও আমি এমপি মহোদয়কে খুব ভালোবাসি। ওনার নাম দিছেন, আমি ওনাকে খুব লাইক করি, কেননা আমার নামে নাম তো। আর জজের নামে যদি নাম হয় তাহলে অর্ধেক ঠান্ডা এমনি, ঠিক না? নামে নামে জমে টানে বলে না, নামে নামে একটা মহাব্বত আর কি। এই জন্য যুবকদের মুখ কালা না হোক, এই জন্য চলে আসছি। নাইলে আমি 1.5 ঘন্টায় আসছি, আপনাদের 1.5 ঘন্টারও বেশি লাগছে শুধু আপনাদের ইয়ের থেকে আসতে, মদনপুর থেকে আসতে। পুরা রাস্তা প্যাক। তো কথা লম্বা হবে না, বিদায় যতটুক হবে অতটুক যদি ধ্যান দিয়ে শুনি আর দোয়া করব। আপনারাও দোয়া করেন যেন দিলে গাইথা যায়। এতটুক কথাই যদি দিলে গাথে, তাহলে হয়তো কিছু একটা রাস্তা আমরা পাবো। আমাদের সামনে রাস্তা দরকার, রাস্তা বন্ধ। তো যেটা বুঝাইতেছিলাম, আমরা সবাই গেনার হইতে চাই। যুবকও সফল হইতে চায়, নারীও সফল হইতে চায়, পুরুষও সফল হইতে চায়, গায়ে গ্রামের মানুষও সফল হইতে চায়, রিক্সাওয়ালাও সফল হইতে চায়। আমরা সবাই সফল হইতে চাই, কিন্তু আমাদের চাওয়াটা শুধু এই 60-70 বৎসরের জীবনে। ওটা একটা ভালো সোসাইটির মাধ্যমে, ভালো কিছু কাপড় চোপড়ের মাধ্যমে, ভালো কিছু খাওয়া দাওয়ার মাধ্যমে, ভালো একটা বাড়ির মাধ্যমে। কিন্তু আমরা কোনোদিন ভাবলাম না যে আল্লাহ আমাকে নিয়ে আসছে, আবার দেখতেছি দুনিয়ার মানুষগুলা প্রতিদিন উঠে যাইতেছে, একদিন আমাকেও উঠে যেতে হবে। এই এলাকায় বহুত বাড়ি পাওয়া যাবে, বাড়ি আছে বাড়িওয়ালা নাই, বিল্ডিং আছে বিল্ডিংওয়ালা নাই, মেইল আছে ফ্যাক্টরি মেইলওয়ালা নাই, ফ্যাক্টরি আছে ফ্যাক্টরিওয়ালা নাই, রাজত্ব আছে রাজা নাই। নাইলে রাজা বিক্রমপুর কোনোদিন নাম এখনো আছে, তাকে রাজা বীর বিক্রমই বলা হতো। রাজত্ব আছে কিন্তু রাজা নাই। একদিন সন্তান থাকবে, মা বাবা থাকবে না। একদিন মা বাবা থাকে, সন্তান থাকে না। বহুত মানুষ আছে, মা বাবা আছে কিন্তু সন্তান নাই। দিছিল আল্লাহ নিয়ে গেছেন, একজনও নাই। না নাই? হ্যাঁ, আমরাও থাকবো না, চলে যাব, কিন্তু একজনও আমাদের নাই। আমরা সবাই গেনার হইতে চাই, সবাই আমরা সফলতা চাই, সবাই আমরা সফল কাম হইতে চাই, কিন্তু এই ছোট্ট জীবনটাই চাই। কিন্তু মৃত্যুর পরে আমি সফল হব কিভাবে? আমি কোনোদিন আমার মালিককে জিজ্ঞাসা করি নাই, কোনোদিন মনে মনেও ভাবি নাই। একজনও মনে হয় হাত উঠাইতে পারবেন না যে আমি 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য মনে মনে ভাবছি যে মালিক তুমি যে আমাকে পাঠাইলা, আবার যে তুমি আর উঠায় আনিবা, চিরদিনের জন্য আমি তোমার কাছে চলে আসব। আমি আজকে দুনিয়াতে গেনার হইতে চাই, দুনিয়াতে আমি সফলতা চাই, দুনিয়াতে আমি ভালো খাইতে চাই, পড়তে চাই, থাকতে চাই। তোমার কাছে চলে আসলে আমি ভালো থাকবো কি করে, খাইবো কি করে, পড়বো কি করে, ওইখানে আমি গেনার হব কি করে? আমাকে হাত উঠায় বলেন যে একজন আমি 1 মিনিট কখনো বসে ভাবছি? দাড়ি তো অনেকেরই পাকা দেখা যায়, 1 মিনিটও আমি ভাবি নাই। যুবকও ভাবে না। যুবক কি মরে না? যুবকও মরে। এই এলাকায় যুবকেরও কবর আছে, যুবতীরও কবর আছে,
আমাদের বাবা উচিত যে 60-70 বছর জীবন, হায় হায়, এমন না সামনে রমজান আসতেছে, যারা রোজা থাকবে ওদের মনে হয় মাস কাটবে না, যারা সারাদিন খাবে ওদেরটাই কাটবে, এমন না। যে খায়া আছে ওরও কাটে, যে পড়া আছে ওরও কাটে, প্রত্যেকের সময় কাটতে থাকে, আমাদেরটাও কেটে যাবে। আমি দুনিয়াতে গেনার হইতে চাই, আমি দুনিয়াতে সফল হইতে চাই, আমি পদে পদে সফল হইতে চাই। আমি আর আপনি ভাবলাম এই ছোট্ট জীবনটায় যে আমি যে চলে যাব, কেউ আমাকে কবরে খবর নিবে না। এইখানে বহুত লোক আছে যারা বৎসর পার হয়ে গেছে, বাপের কবরে একদিন দাঁড়ানোর সুযোগ হয়নি। না নাই? হ্যাঁ, বাংলাদেশে বহুত ছেলে আছে, ঢাকা শহরে 2020-এ বাপ মারা গেছে করুণায়, কবর চিনে না, কবরস্থান চিনে, কবর চিনে না, অথবা কবরস্থানও চিনে না। কবর চিনবে তো চিনবে কোত্থেকে? এরকম আছে। আসেন আল্লাহকে জিজ্ঞাসা করি আজকে যে আল্লাহ, ওইখানে আমি গেনার হব কিভাবে? কবরে গেনার হব কিভাবে? কেমন গেনার? রাখতে দেরি, আল্লাহ বলতে দেরি করবে না। ফাফরিশ ফিরাশাম মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছায়া দাও। কবর কানে কানে বলতে দেরি করবে না। ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, আমার পেট তোর জন্য সবুজ শ্যামল হইতে দেরি হবে না। এই কবরে গেনার হব তো হব কি কইরা? যেইখানে পরে আল্লাহ বলবে ফাফরিশ ফিরাশাম মিনাল জান্নাহ, জান্নাতের বিছনা বিছায়া দাও। কবর কানে কানে বলবে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, আমি তোমার জন্য সবুজ শ্যামল হইতে দেরি হবে না। যেইখানে যাওয়ার পরে আল্লাহ বলবে নাম কানাউমাতিল আরুস, নতুন দুলা দুলহান সারা রাত্র জাগার পরে যখন যেরকম ঘুমায়া যায়, নিঢাল ঘুমের ভিতরে ঘুমায়া যায়, দাদি দানি আইসা দরজা বাইরাইয়া উঠাইতে হয়, ওঠ নাস্তা খাবি না? কেন দাদি নানিও জানে সারা রাত্র 2টার 1টায়ও ঘুমায় নাই, ঘুমাইছে তো শেষ রাত্রেই ঘুমাইছে, কিন্তু নাস্তাও